আসসালামু আলাইকুম। হাট্টি মাটি দিন তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। অভিভাবক হিসাবে অভিভাবকরা প্রথমেই চিন্তা করে আমার বাচ্চাকে আমি যেখানে রাখবো তাদের সাথে কিভাবে ব্যবহার করা হয়, তাদের সাথে সারাদিন কি করা হয়। কর্মজীবী অভিভাবকরা আপনারা যদি আপনাদের আদরের সন্তানকে ভালো একটি ডে কেয়ার অথবা প্লে স্কুলে রাখতে চান, তাহলে অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন। মিরপুর 2 হার্ট ফাউন্ডেশনের পিছনের গলি, আনিলা টাওয়ার, সেকেন্ড ফ্লোর। এখানে 10 মাস বয়স থেকে শুরু করে 10 বছর বয়স পর্যন্ত আপনাদের আদরের সন্তানকে আমাদের এখানে রাখতে পারেন। আচ্ছা, আমাদের বাচ্চাদেরকে আমরা এখানে ফাইন মোটর অ্যাক্টিভিটিস থেকে শুরু করে বিভিন্ন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসগুলো তাদেরকে শেখানো হয়। হ্যান্ড রাইটিং, ড্রয়িং, ক্রাফটিং সমস্ত কিছুই কিন্তু আমরা বাচ্চাদেরকে এখানে শিখিয়ে থাকি। আচ্ছা ভাবুন তো, আপনার বাচ্চা যখন গৃহ পরিচালিকার হাতে থাকে, বাসায় থাকে, তখন কিন্তু এই ধরনের শিশুসুলভ পরিবেশ পায় না, বাচ্চাদের তাকে থাকার সুবিধাটা পাচ্ছে না। হয়তো বা সারাদিন 2-3 ঘন্টা স্কুলে কাটিয়ে আসার পর আবার বাসায় সে একা। এই যে তার একাকিত্ব, এটা কি আসলে তার মানসিক এবং শারীরিক বিকাশের জন্য যথেষ্ট মনে হয়? আচ্ছা, এখন কিন্তু অনেক স্বাভাবিক বাচ্চা যারা কিন্তু খাওয়া দাওয়া করছে, খেলাধুলা করছে, টিভি দেখছে, সব কিছু করতে পারছে, কিন্তু কথা বলতে চায় না। অভিভাবকরা এই বিষয় নিয়ে আপনারা খুবই চিন্তিত, তাই না? অনেকে কিন্তু স্পিচ থেরাপিস্টের কাছেও যাচ্ছেন এবং পাশাপাশি বিভিন্ন ডক্টর দেখাচ্ছেন। তারা কিন্তু আপনাদেরকে বলছে বাচ্চাদেরকে বেশি বেশি সময় দিতে হবে, মোবাইল এবং টিভি স্ক্রিন থেকে বাচ্চাদেরকে অনেক দূরে রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই বাচ্চারা সারাক্ষণ যদি অভ্যাস হয়ে যায় তাহলে তো হবে না। এখন কিন্তু স্বাভাবিকভাবে 6 মাস বয়স থেকে শুরু করে বাচ্চারা যখন একটু খাওয়া দাওয়া করতে শিখে, আমরা কিন্তু টিভি বা মোবাইল দেখিয়ে তাদেরকে খাওয়া দাওয়া করাচ্ছি। এটা কিন্তু বাস্তবিক খুবই খারাপ এবং বাচ্চারা পরে স্ক্রিন অ্যাডিক্টেড হয়ে যায়, কথা বলতে চায় না, কারোর সাথে মিশতে চায় না। অভিভাবকদের কাছে বিনীত নিবেদন থাকবে, আপনারা কখনো বাচ্চাদেরকে অতিরিক্ত স্ক্রিন অ্যাডিক্টেড বানাবেন না এবং কোনো কিছু খাওয়ানোর সময় মোবাইল এবং টিভি দেখাবেন না। বাচ্চাদের সাথে কথা বলবেন, বাচ্চাদের সাথে খেলাধুলা করবেন, বাচ্চাদের সাথে কথা বলে বলে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। এবং অবশ্যই আপনারা যদি পারেন শিশুসুলভ পরিবেশে, আপনার বাচ্চা যখন 2 বছর বয়স হবে, সে যদি কথা অস্পষ্ট হয় এবং কথা যদি বলতে না চায়, এটা যদি আপনি দেখেন, সাথে সাথে আপনার বাচ্চাকে শিশুসুলভ পরিবেশে রাখার সুব্যবস্থা করবেন। সেখানে 2-3 ঘন্টা আপনার বাচ্চা যখন সারাদিন থাকবে, বাচ্চাদের সাথে থেকে সে কিন্তু অতি দ্রুত কথা বলা শিখে যাবে। আপনাদের আরও প্রশ্ন থাকে, এত ছোট বেবিকে এখানে রাখা সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ ছোট বেবিকে দেখাশোনা করার জন্য 1:1 সার্ভিস আমাদের রয়েছে। হ্যাঁ, বড় বাচ্চারাও থাকে, ছোট বাচ্চারাও থাকে। ছোট বাচ্চাদের অনেক সময় কোলে রাখা হয় যাতে তারা ব্যথা না পায়, তাদের পাশে সবসময় কেউ না কেউ থাকে যাতে অন্যান্য বাচ্চা থেকে সে আঘাত না পায়। শুধু ছোট বাচ্চা কেন, আমি বলবো সমবয়সী বাচ্চারাও কিন্তু ব্যথা পেতে পারে। কিন্তু তার চেয়েও বড় ভালো কথা হলো, বাচ্চারা যখন বাচ্চাদের সাথে থাকে তাদের মনটা খুবই ভালো থাকে, শৈশবটা তারা সুন্দরভাবে উপভোগ করতে পারে। আপনারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন। হার্ট ফাউন্ডেশনের পিছনের গলি, আনিলা টাওয়ার, সেকেন্ড ফ্লোর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের যদি আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আমাদের ফেসবুক পেজ লার্নিং বি রেনবো হাউস প্রি স্কুল অ্যান্ড ডে কেয়ার, সেখানে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের ফোন নাম্বার, আমি ভিডিওতে আমাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, 013077182448। আপনারা সবাই কিন্তু আমাদের সেখানে যোগাযোগ করতে পারেন। এছাড়াও পটি ট্রেনিং থেকে শুরু করে সিসিটিভি অ্যাক্সেস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত বাচ্চাদেরকে করানো হয়। এই জন্য বাচ্চারাও খুব মজা পায়, আনন্দ থাকে এবং বিশ্বাস করবেন এরা কিন্তু ক্লান্ত হয়ে অতি দ্রুত ঘুমিয়েও যায় এবং খাওয়া দাওয়া সময় মতো করে। তাই আপনারা যারা অভিভাবকরা চিন্তিত থাকেন বাচ্চাদের নিয়ে, তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করে ফেলুন। আমাদের ডে কেয়ার ভিজিট করুন এবং দেখে যান। প্রয়োজনে আপনারা একদিন ট্রায়াল ক্লাস করিয়েও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।